বসলাম। আর উপরে আছে সোনার পরী। প্রবাসের টুকিটাকির আরও একটা পর্বে স্বাগত নিউ জার্সি থেকে। আজকে হচ্ছে 19শে আগস্ট, মানডে। এখন প্রায় 4:45 বাজছে। আমরা চলেছি এয়ারপোর্টের পথে। সেই এয়ারপোর্ট থেকে আজকে আমরা নিউ ইয়র্ক থেকে যাচ্ছি লন্ডন। মানে আমাদের এই 3-4 দিনের জন্য একটা ছোট্ট ভ্যাকেশনে যাচ্ছি লন্ডন। তো আপনাদের সঙ্গে শেয়ার করব সব ডিটেল। আশা করছি এই লন্ডন এপিসোড আপনাদের ভালো লাগবে। আকাশে মেঘ জমেছে, বৃষ্টি হতে পারে হয়তো। এনিওয়ে, লেটস স্টার্ট আওয়ার জার্নি। এই যে আমার মেয়ে এখন এলো কাজ থেকে, হসপিটাল থেকে এসে এখন ড্রাইভ করে আমাদেরকে ছেড়ে দিচ্ছে এয়ারপোর্টে। সো ডটার হতো ऐसा। Okay, don't say that. দিদি তো থাকে নিউ ইয়র্কে, সুতরাং দিদি আসতে পারেনি, কালকে চলে গেছে। এনিওয়ে, আমরা এখন চলেছি। মা স্যান্ডউইচগুলো নিলে? You probably know. Purse নিলে? ব্যাকপ্যাকে আছে? Like this one by Booker T. ফোন নিলে? Played on a lot of other statues, জুসার নিলে? including this one from Otis. Just making sure. The label Put on your seatbelt. full of legendary Put on your musicians seatbelt. of the 60s. এই যে আমাদের সব হয়ে গেছে, চেক ইন হয়ে গেছে। এখন যাচ্ছি গেটের দিকে। জাস্ট 5 মিনিটও লাগেনি সিকিউরিটি চেক করে বেরিয়ে আসতে। আর আমাদের ফ্লাইট ছাড়বে অ্যাকচুয়ালি 8টায়। 7:10 থেকে বোর্ডিং শুরু হবে। এখন বাজছে 5:40। প্লেন যদি সময়ে ছাড়ে তাহলে আমরা লন্ডন পৌঁছে যাব পরের দিন সকাল 7:30টার মধ্যে। ইটস অ্যাবাউট 7 আওয়ার্স ফ্লাইট। আমরা এখন মাঝ আকাশে, যদিও ফ্লাইটটা আধ ঘন্টা ডিলে ছিল, কিন্তু আমরা পৌঁছে যাব মোটামুটি সময় লন্ডনে। দিয়ে গেছে আমাদের ডিনার, মোটামুটি ঠিক আছে, এয়ারলাইন্সের খাবার যেমন হয়ে থাকে। চিকেন উইথ রাইস আর একটা ব্রেড। আর আমার কাঁধে যেটা দেখছেন এটা হচ্ছে একটা বালিশ, এটা এয়ারলাইন্সেরই বালিশ। এটাতে ঠেসান দিয়ে মোটামুটি শোয়া যায় আর কি। আমরা এখন মাঝ আকাশে চলেছি লন্ডনের পথে। এখন অ্যাকচুয়ালি আমরা ইউএসএ ছাড়াইনি, এখন ইউএসএর আকাশেই আছি। এ হলো প্লেনের বাথরুম, যেখানে হাত ধোয়ার জায়গা, আর ওখানে হচ্ছে বাথরুম। এখানে আয়না আছে, এখানে এই যে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা আছে, আর এখানে হাত দিলেই জল গরম জল। এখন লোকাল টাইম 8:22 সকালবেলা। আমরা পৌঁছে গেছি এখন লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট। তো আমরা প্লেন থেকে বেরিয়েই চলেছি ব্যাগেজ ক্লেম এবং ইমিগ্রেশনের পথে। যদিও আমাদের চেকড ইন ব্যাগেজ নেই, তো ওই একই জায়গা দিয়ে বেরোতে হবে। পাসপোর্ট কন্ট্রোল সামনেই। আমাদের তো বললো যে অটোমেটেড ওয়েতে হবে, কিছু করতে হবে না। মানে একটা সুবিধা হচ্ছে যে আমাদেরকে পাসপোর্ট কন্ট্রোলে কোনো এজেন্ট থাকবে না, আমরা পাসপোর্ট স্ক্যান করে ঢুকে যাব। তো আমরা প্রায় 5-7 মিনিট ধরে হাঁটছি, মোড় ঘুরছি তো ঘুরছি, এলিভেটরে চড়ছি নামছি,
এসকেলেটার, যেটা ওয়াকওয়ে এসকেলেটার, সেসব দিয়ে হেঁটে আমরা অবশেষে পৌঁছে গেলাম ইমিগ্রেশন সেকশনে। তো এই ইমিগ্রেশনে ইউএস এবং অন্যান্য কয়েকটা দেশের পাসপোর্ট হোল্ডারদের ইমিগ্রেশন অফিসারের সঙ্গেও দেখা করতে হয় না, আপনি পাসপোর্ট স্ক্যান করে সোজা বেরিয়ে যেতে পারেন। এখন আমরা অবশেষে এলাম এক্সিট পয়েন্টে, এই যে গ্রিন চ্যানেল দিয়ে আমরা বেরিয়ে যাব। এবারেই হচ্ছে আমাদের আসল কাজ। আমরা এবার ডিসাইড করেছি যে ট্যাক্সি, উবার কোনো কিছুই নেব না, সোজা ট্রেনে যাব। শুনেছি যে ব্রিটিশ এবং লন্ডনের টিউব এবং মেট্রো রেল সার্ভিস দুর্দান্ত। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, আমাদেরকে একটু নিচে যেতে হবে সে কোনো একটা টার্মিনাল থেকে ট্রেন ধরার জন্য। তো এবারে আমরা যেখানে থাকবো সেই হোটেলটা হচ্ছে ভিক্টোরিয়া স্টেশনের কাছে, লন্ডনের, সেন্ট্রাল লন্ডনে। তো আমরা ট্রেনেই যাচ্ছি। ইটস ডিরেকশনটা এত সোজা যে ট্রেনে যেতে কোনো অসুবিধা নেই, শুধু ডিরেকশন ফলো করলেই হবে সো ফার। তো এয়ারপোর্ট থেকে যেতে মাঝে আমাদের একবার ট্রেন চেঞ্জ করতে হবে। This is a District Line train to Upminster. The next station is Barons Court. তো আমরা নেমে পড়েছি লন্ডনের ভিক্টোরিয়া স্টেশনে। এখন মাটি থেকে উঠলেই আমাদের হোটেল হচ্ছে এখান থেকে মাত্র খুব হার্ডলি 300-400 মিটার দূরে। টিকিটটা বের করো। আর ট্রেনের টিকিটিং সিস্টেমও সাংঘাতিক ভালো, ট্যাপ অ্যান্ড গো। তার মানে আপনি ক্রেডিট কার্ড দিয়ে ট্যাপ করলেন, কিংবা অ্যাপল পে দিয়ে ট্যাপ করলেন, কিংবা গুগল পে দিয়ে ট্যাপ করলেন, একবার যখন ঢুকলেন তখন একবার, আর বেরোনোর সময় একবার। ইট উইল ক্যালকুলেট এভরিথিং এবং ভাড়া আপনাকে চার্জ করবে। তো আমাদের এখন ভাড়া লাগলো 6 পাউন্ড 80 সেন্টস। এটা পিক আওয়ার্স বলে, কারণ আমরা সকালের দিকে এসেছি। ট্রেন থেকে বেরিয়ে প্রথম সাক্ষাৎ দোতলা বাসের। আর দেখুন না কিরকম একটা নস্টালজিক ব্যাপার, পুরোনো দিনের শহর দেখেই বোঝা যায়। তো আমরা গুগল ম্যাপের সাহায্য নিয়ে যাচ্ছি হোটেলের পথে। যেটা বলছিলাম, হোটেলটা খুবই কাছে, এই রাস্তার ওপরেই, একদম সামনে, জাস্ট 5 মিনিটে হাঁটা ফ্রম দ্য স্টেশন। আর যেহেতু এটা স্টেশনের খুব কাছাকাছি, রাস্তার দুপাশে ছোটোখাটো রেস্টুরেন্ট, বার, তারপরে কি বলবো, মম অ্যান্ড পপ শপে ভর্তি। এটা সুবিধা আমাদের পক্ষে। চলে এলাম আমাদের হোটেলে, এটা নাইস, এখানে ভালো বারও আছে। অ্যাকচুয়ালি এখনও সকাল 11টা বাজেনি, সুতরাং আমাদের চেক ইন করা হবে না। বাট আমাদের জিনিসপত্র এই হোটেলে রেখে দিয়ে, লবিতে রেখে দিয়ে আমরা চলেছি লন্ডন এক্সপিডিশনে। এই হচ্ছে বাঙালিদের বহু শখের লন্ডন। গল্প উপন্যাসে দেখেছেন তো, কথায় কথায় নায়ক নায়িকারা লন্ডন চলে যায়। আমরা এখন সেই লন্ডনে। আমরা যাচ্ছি এখন বাকিংহাম প্যালেসে, হেঁটে যেতে হবে, এখান থেকে বলছে 10 মিনিট লাগবে। এই হচ্ছে সেই বিখ্যাত পোস্ট বক্স। দেখে তো মনে হচ্ছে অপারেশনাল বা অ্যাক্টিভ। তার পাশেই দাঁড়িয়ে রয়েছে একটা বেন্টলে। আমরা এখানে একটা লোকাল লোককে জিজ্ঞেস করলাম যে বাকিংহাম প্যালেস যেতে গেলে কি করতে হবে। সে বললো, ওই যে লোকজন যাচ্ছে ওদের সঙ্গে যাও, তাহলে সামনেটা দেখতে পাবে। আর আমরা এখন যে পাশটা দিয়ে হাঁটছি, এই পার্টটা হচ্ছে স্টেবল, মানে এখানে ঘোড়া টোড়াগুলো থাকে। আর গার্ডরা জেনারেলি ঘোড়ায় চড়েই পাহারা দেয় বাকিংহাম প্যালেস। আর এটা হচ্ছে দর্শনার্থীদের, মানে যারা বাকিংহাম প্যালেসের ভিতরে ঢুকবে তাদের টিকিট কাউন্টার, টিকিট কেটে এখানে ঢুকতে হয়। তবে আমরা বাকিংহাম প্যালেসের ভিতরে ঢুকছি না, তার মানে রাজা রানীর ঘর দেখব না। আমরা মেন এন্ট্রান্স দিই, যেখানে দর্শনার্থীরা বাইরে থেকে বাকিংহাম প্যালেস দেখে, সেই দিকেই যাচ্ছি। এই যে আমাদের সামনেই আমরা চলে এসেছি।
এই যে এসে গেছি আমরা। You need to. তো আজকে আমরা এসে পৌঁছেছি লন্ডনে কিছুক্ষণ আগে। এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি বাকিংহাম প্যালেসে, যেখানে ইংল্যান্ডের রাজা বা রানী থাকে। এখানে ইউনিয়ন জ্যাক, ব্রিটিশ পতাকা ভাঙা করে উঠছে। একটার সময় সবথেকে পাওয়ারফুল এম্পায়ার অফ দ্য ওয়ার্ল্ড, এবং বহুদিন ধরে সেই রাজার বাড়ির সামনে। দেখতেই পাচ্ছেন প্যালেস দেখার জন্য প্রচুর লোকের ভিড়, লোক একদম কিসকিস করছে। আর এই প্যালেসের সামনেই একটা ভিক্টোরিয়ার মনুমেন্ট আছে, আমরা সেখানেই দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে মহারানী ভিক্টোরিয়ার স্ট্যাচু, আর উপরে আছে সোনার পরী। তবে এই পরী কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের পরীর মতো ঘোরে কিনা জানি না, আপনারা জানলে জানাবেন। যাই হোক, এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে একদম ওই বাকিংহাম প্যালেসের সামনে। এটা হচ্ছে ব্রিটিশ পুলিশ। আপনারা জানেন কিনা জানি না, ব্রিটিশ পুলিশের কাছে কিন্তু বন্দুক থাকে না, যেটা সম্পূর্ণ বিপরীত আমেরিকাতে। আমেরিকাতে তো পুলিশের কাছে মোটামুটি কত রকম অস্ত্র থাকে জানি না, তারা সবসময় আর্মড। এই সেই বাকিংহাম প্যালেসের রেলিং, যার ওপরে সোনার পাত দিয়ে মোড়া আর কি রেলিংগুলো। আর এখানে একটা জিনিস হয়, সেটা হচ্ছে চেঞ্জ অফ গার্ড। তার মানে একদল গার্ড ডিউটি থেকে অফ নেয় এবং অন্য আর একদল গার্ড এসে চার্জ নেয় আর কি, এবং সেই গার্ডের এক্সচেঞ্জটা হয় খুব একটা ধুমধাম করে আর কি। একদল গার্ড ঘোড়ায় চড়ে আসে, অন্য দল গার্ড ঘোড়ায় ছেড়ে চলে যায়। সেটা দেখার জন্য লোকের লম্বা লাইন থাকে। আনফর্চুনেটলি আজকে এটা হচ্ছে না, আর সপ্তাহে মাত্র 2-3 দিন হয়, কিন্তু আজকে সেই দিনটা নয়। এই বাকিংহাম প্যালেস আমরা দেখতে দেখতে এর সংক্ষিপ্ত ইতিহাসটা একটু জানিয়ে দিচ্ছি। 1703 সালে অ্যাকচুয়ালি বাকিংহাম হাউস তৈরি করা হয় এই জায়গাটাতে। তখন এটা একটা বিশাল টাউন হোম টাইপের ছিল। এরপর 1761 সালে কিং জর্জ দ্য ফোর্থ এই বাড়িটা, সেই টাউন হাউসটাকে কিনে নিয়ে এখানে একটা প্যালেস তৈরি করেন, এবং তখন সেটা তার রানীর জন্য ব্যবহৃত হতো। এর নাম ছিল তখন কুইন্স হাউস। তারপরে নানা পরিবর্তনের পর অ্যাকচুয়ালি 1837 সাল থেকে এটা ব্রিটেনের রাজা বা রানীর রেসিডেন্ট হিসেবে বা রাজপ্রাসাদ হিসেবে ব্যবহৃত হয়। যে রাজা বা রানী হয় তারা এই রাজপ্রাসাদেই থাকেন আর কি। তবে সাধারণ দর্শকরাও কিন্তু ভিতরে যেতে পারে, তার জন্য ফিজ আছে। আমি দেখলাম 45 পাউন্ড, ব্রিটিশ স্টার্লিং পাউন্ড দিতে হবে ঢুকতে গেলে ভিতরে। তার মানে ভারতীয় টাকায় এন্ট্রান্স ফিজ হচ্ছে প্রায় 5000 টাকা, আর বাংলাদেশি টাকায় প্রায় 6000 বা 5500 টাকার কাছাকাছি। আপনারা হয়তো অনেকে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই সামনেটার সঙ্গে একটু মিল পেতে পারেন, বাট দ্য প্যালেস ইজ টোটালি ডিফারেন্ট। একটা একদম পুরো আভিজাত্য আছে। এখন এখানে এই প্যালেসের সংলগ্ন একটা গার্ডেন আছে, মানে অনেকটা আমাদের কলকাতা ময়দানের মতো, কিন্তু গাছে ভর্তি। আমরা যাব সেই ময়দানে বা ওই বাগানে। বিউটিফুল ওয়েদার। আমরা এখন যাচ্ছি বাকিংহাম প্যালেস থেকে বেরিয়ে এর সামনেই যে বাগান আছে সেই বাগানে। মেবি কলকাতা ময়দানের আইডিয়াটা খুব সম্ভবত এটা থেকে এসেছে। বাকিংহাম প্যালেসের জাস্ট পাশেই গ্রিন পার্ক, বিশাল পার্ক এবং রিয়েলি গ্রিন। এখানে ওর ইয়েটা দেওয়া রয়েছে, মানে কত স্কোয়ার ফিট লম্বা টম্বা, সেগুলো আমরা গুগলেও দেখে নিতে পারি। এই পাশটা হচ্ছে ক্যানাডা মেমোরিয়াল। যেহেতু এই গ্রিন পার্কটা রাজপ্রাসাদের বা বাকিংহাম প্যালেসের খুব কাছাকাছি, সেই জন্য কোনো বড় রকমের রাজকীয় অনুষ্ঠান হলে এই গ্রিন পার্কের ভেতর দিয়ে প্রসেশন বা শোভাযাত্রা যায়। ধরুন কেউ মারা গেল রাজ পরিবারের বা কারোর বিয়ে হলো, তখন শোভাযাত্রা যায় এই গ্রিন পার্কের ভেতর দিয়ে। প্রচুর দেশিরা এখানে বসে আছে। এই যে এটা হচ্ছে মেপল ট্রি, এগুলো এগুলো কি দেখি তো।
এটা অ্যাকচুয়ালি এক ধরনের ছোট্ট ছোট্ট আপেল হয়, আমরা দেখেছিলাম আগে, বাট খুবই ছোট, খেল আপেল বলা যেতে পারে। এখন আমি এই মেপল গাছের নিচে বাকিংহাম প্যালেসের পাশে এখানে একটু বসছি, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এই বসলাম। বহুকাল পরে বসছি ঘাসে, তাও আবার লন্ডনে। লাস্ট টাইম বোধহয় আমরা ঘাসে বসেছিলাম বহু বছর আগে, প্রায় 25 বছর আগে তো হবেই, বর্ধমানে খড়ি নদীর ধারে। আর এখন বসলাম লন্ডনে বাকিংহাম প্যালেসের পাশে গ্রিন পার্কে। আই থিঙ্ক উই আর এনজয়িং আওয়ার লাইফ, থ্যাংক গড। এনজয় করছি অবশ্য লাইফ, মানে নট হেড লাইক এ বেড অফ রোজ, অনেক আপ ডাউন, অনেক কষ্ট করে এখন এরকম একটা পর্যায়ে আমরা এসেছি যখন আমরা একটু ঘোরাঘুরি করতে পারি। আমি জানি না, আমি কলকাতার সঙ্গে কম্পেয়ার করতে পারছি না, আমি তো ঢাকার রমনা গার্ডেনে যাইনি, সেজন্য বলতে পারবো না। অল মেপল গাছ, বহুদিনের পুরনো মেপল গাছ, এসব সারি সারি। আমরা এই পার্কের ভিতর দিয়েই এখন চলেছি, এই পার্কের ভিতর দিয়ে চারিদিকে দেখতে পাচ্ছি সব বড় বড় মেপল গাছ। এটা কি গাছ? এটা আমের মতো দেখতে, কিন্তু আম তো নয়। হ্যাঁ, এগুলো আমাদের ইউএসএতেও আছে, ইটস নট আম। হাঁটছি আমরা এখন লন্ডনের গ্রিন পার্কে। তো এখন আমরা গুটি গুটি পায়ে পেরিয়ে যাচ্ছি গ্রিন পার্ক, যাব পার্কের ওপারে পিকাডেলি সার্কাসে। সেটা দেখাবো আপনাদের এই পরের এপিসোডেই, খুবই তাড়াতাড়ি। তো আজকের পর্ব এখনকার মতো শেষ করছি, দেখা হচ্ছে একটু পরে বিকেলের দিকে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আশা করছি এই পর্ব আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।